নমস্কার, খুলুমখা যতন খুলুমখা। ত্রিপুরা রাজ্যে যতগুলি জনজাতি গোষ্ঠী রয়েছে, অর্থাৎ ট্রাইবাল কমিউনিটি রয়েছে, এসটি কমিউনিটি রয়েছে, তার মধ্যে 2 নম্বরে রয়েছে, অর্থাৎ দ্বিতীয় স্থানে রয়েছে রিয়াং কমিউনিটি। এই রিয়াংদের ভাষা হলো কাউব্রু বা ব্রু। এই ভাষাকে স্বীকৃতি প্রদানের জন্য অনেক দিন ধরেই রাজ্য সরকারের কাছে প্রস্তাব রয়েছে এবং সেই প্রস্তাব অনুযায়ী রাজ্য সরকারের শিক্ষা দপ্তরের অধীনে একটি কমিটি গঠন করা হয়েছে। সেই কমিটি সিদ্ধান্ত দিলে এবং সেই সিদ্ধান্ত রাজ্য সরকারের কর্তৃক গৃহীত হলে আগামী দিনে হয়তোবা রিয়াং ভাষাকে আলাদা ভাষা হিসেবে স্বীকৃতি প্রদান করা হবে এবং পাঠ্য স্কুলের মধ্যে, বিদ্যালয়ে এই ভাষায় আলাদা করে ছাত্রছাত্রীদের পড়ানো হবে। এখনো পর্যন্ত রাজ্য সরকার এ ব্যাপারে কোনো সিদ্ধান্ত গ্রহণ করেনি, যেমনটা রাজ্য সরকারের প্রেস স্টেটমেন্ট অনুযায়ী জানা গেছে। এখন কথা হলো, ত্রিপুরা রাজ্যে 1,88,000 জনসংখ্যা রয়েছে রিয়াংদের, অ্যাকর্ডিং টু 2011 সেন্সাস। 2011 সালের জনগণনা অনুযায়ী আপনার দ্বিতীয় বৃহত্তম জনজাতি গোষ্ঠী রিয়াং, যারা আবার আদিম গোষ্ঠী হিসেবেও পরিচিত। আপনারা অনেকে জানেন যে আদিম জাতি কল্যাণ দপ্তর নামে ত্রিপুরা রাজ্যে আলাদা একটা দপ্তর রয়েছে, অনেক পুরনো, অনেক আগে থেকেই। এবং ভারতবর্ষে যে 75টি আদিম জাতি রয়েছে, প্রিমিটিভ ট্রাইব রয়েছে, তার মধ্যে ত্রিপুরা রাজ্যের রিয়াংরাও রয়েছে। এই রিয়াংদের ভাষা, যে ভাষা সম্বন্ধে খুব একটা আলোচনা করা হয় না, সেটা হলো কাউব্রু বা ব্রু। এই ভাষায় নাকি আলাদা লিপি রয়েছে, আমরা অনেকেই জানতাম না, কিন্তু সাম্প্রতিককালে বিভিন্ন আলোচনা থেকে জানতে পারা গেছে যে তাদের আলাদা লিপি রয়েছে এবং নিজস্ব লিপি রয়েছে, ভাষার সব কিছুই রয়েছে বলে তারা দাবি করেন। আমার সঙ্গে অনেক রিয়াং বন্ধুরও আমাকে ফোন টোন করে আমাকে তারা বলেছেন, তো সব কিছু নাকি রয়েছে। তো তাদের দাবি ছিল যে এটাকে আলাদা ভাষা হিসেবে স্বীকৃতি দেওয়া হোক। বর্তমানে ককবরক ভাষার যে উপভাষাগুলো রয়েছে, সেই উপভাষাগুলোর মধ্যে একটি হলো এই কাউব্রু বা ব্রু। ককবরক ভাষার কিন্তু বেশ কয়েকটি উপভাষা রয়েছে, তার মধ্যে হলো যারা ককবরক ব্যবহার করে আর কি, বা ককবরকের সঙ্গে সিমিলার যাদের ভাষা, দেববর্মা তো আছেই। দেববর্মারা ছাড়া রিয়াং, জমাতিয়া, ত্রিপুরী, রূপিনী, মুরাসিং, উচই, নোয়াতিয়া এবং কলই, এই ভাষাগুলোকে ককবরক ভাষার উপভাষা হিসেবে নাকি ধরা হয়। তো সেই অনুযায়ী রিয়াং ভাষাও ককবরক ভাষার উপভাষা, ককবরক ভাষার সঙ্গে নাকি যথেষ্ট মিল আছে। সুতরাং সেই কারণে রিয়াং ভাষাকে আলাদা ভাষা হিসাবে স্বীকৃতি দেওয়া হয়নি, আলাদা ভাষা হিসাবে তাকে স্কুলের পাঠ্যক্রমে অন্তর্ভুক্ত করা হয়নি। এখন কথা হলো যে এটা বর্তমান সরকার জানিয়েছে যে এর জন্য যে কমিটি রয়েছে, সেই কমিটি বিষয়টিকে বিবেচনা করছে, বিবেচনা করে দেখলে পরে এরপর সেই অনুযায়ী সিদ্ধান্ত নেওয়া হবে। এখন রিয়াংদের বিধানসভাতে সম্ভবত তিনজন বিধায়ক রয়েছেন। শান্তির বাজার থেকে একজন রয়েছেন, তারপরে একজন কাঞ্চনপুর থেকে রয়েছেন, আরও একজন রয়েছেন, 3 জন রয়েছেন। এবং রিয়াংদের যেহেতু 1,88,000 তো ছিল 2011 সালে জনগণনায়, তারপরে এটা আরও নিশ্চয়ই বেড়েছে, ভালো সংখ্যক তাদের ভোটার রয়েছে এবং সার্বিকভাবে তাদের সংখ্যাও বেশি রয়েছে যথেষ্ট, দেববর্মার পরেই তারা দ্বিতীয়। তো সুতরাং এটা বর্তমান শাসক দলের কাছেও একটা বেশ গুরুত্বপূর্ণ বিষয়, কারণ এমনিতেও শাসক দলের একজন বিধায়ক রয়েছেন, তিপ্রামথারও বিধায়ক রয়েছেন রিয়াংদের মধ্য থেকে। এটা তাদের কাছেও গুরুত্বপূর্ণ বিষয়, যেখানে থানসার কথা বলা, গ্রেটার ত্রিপুরাল্যান্ডের
কথা বলার তিপ্রা মথার কাছে এই ধরনের ছোট ছোট বিষয়গুলি গুরুত্বপূর্ণ বিষয় হওয়ার কথা, যেখানে থানসার কথা বলে এই যে বিভিন্ন জনগোষ্ঠীগুলো রয়েছে তাদেরকে এক সূত্রে বেঁধে রাখার যেখানে তাদের একটা দায়িত্ব যেটা তারা নিজেরাই কাঁধে তুলে নিয়েছেন, সেখানে কোনো না কোনো একটা জায়গাতে গ্যাপ থাকার ফলে একদিকে চাকমারা আলাদা এডিসির দাবি করছেন, রিয়াংরা তাদের কাউব্রু ভাষাকে আলাদা করে স্বীকৃতি প্রদান করে স্কুলের পঠন পাঠনের ব্যবস্থা করার দাবি জানাচ্ছেন। এই রকমভাবে এই যে বিষয়গুলো উঠে আসছে এগুলো বিজেপির কাছে লোভনীয় বিষয়, কারণ বিজেপির কাছে সরকার রয়েছে এবং সেই সরকার অন্য কোনো দলের সমর্থনের ওপর এই মুহূর্ত পর্যন্ত নির্ভরশীল না, কারণ বিজেপির কাছে এখনও পর্যন্ত একক সংখ্যাগরিষ্ঠতা রয়েছে। সেই ক্ষেত্রে বিজেপি সেই সরকারি ক্ষমতাকে কাজে লাগিয়ে যদি এক একটা জনগোষ্ঠীর সেন্টিমেন্টকে সম্মান জানিয়ে তাদেরকে কাছে টেনে নেয়, তাহলে আগামী দিনে দ্বিতীয় বৃহত্তম দল বা বিধানসভায় প্রধান বিরোধী দল তিপ্রা মথার জন্য সমস্যা কিন্তু বাড়তে পারে। কারণ তারা থানসার কথা বলেছিলেন, তারা গ্রেটার ত্রিপুরাল্যান্ডের কথা বলেছিলেন সেই গ্রেটার ত্রিপুরাল্যান্ড হলে সমস্ত যে এসটি কমিউনিটিগুলো রয়েছে সবার কল্যাণ হবে, সবাই আরও বেশি শক্তিশালী হবে। এই ক্ষেত্রে তাদের ভাষা, তাদের অস্তিত্ব, তাদের সংস্কৃতি সেগুলোর দিকে যথাযথ নজর রাখার দায়িত্ব তাদের বেশি ছিল। কিন্তু কোথাও না কোথাও একটা ঘাটতি রয়েছে, কোথাও একটা দুর্বলতা রয়েছে। এই দুর্বলতার সুযোগটাকে কাজে লাগিয়ে শাসক দল বিজেপি কিন্তু তাদের সেন্টিমেন্টকে নিজেদের দিকে নিয়ে নেওয়ার চেষ্টা করছে। এখন এই রকম যদি হয় তাহলে রিয়াং ভাষাকে যদি বিজেপির সরকার যদি স্বীকৃতি দিয়ে দেয় তাহলে কিন্তু আগামী দিনে ভোটের হিসাবে এটা কিন্তু বিজেপির জন্য অনেকটাই ফেভারেবল হয়ে যাবে। এই জিনিসগুলো বর্তমানে এসটি বেসড যে পলিটিক্যাল পার্টি তিপ্রা মথা তার নেতারা বুঝতে বোধহয় ব্যর্থ হচ্ছেন কোথাও না কোথাও, যার ফলে আগামী দিনে তাদের এর জন্য হয়তো রাজনৈতিক লস হতে পারে। এমনিতে ত্রিপুরা রাজ্যে যে ভাষাগুলোকে আপনার সরকারি বিদ্যালয়গুলোতে পড়ানো হয় আমরা অনেকেই জানতাম না, মানে রাজ্যবাসী অনেকেই জানতো না। এগুলো বিধানসভায় এবার ওঠার ফলে এই তথ্যগুলো সামনে এসেছে যে 7টি সংখ্যালঘু ভাষা সম্প্রদায় রয়েছে, যেমন চাকমা, হালাম, মগ, গারো, কুকিমিজো, মণিপুরি এবং বিষ্ণুপ্রিয়া মণিপুরি। এই যে ভাষাগোষ্ঠীগুলো রয়েছে, এই ভাষাগুলোতে আলাদা পাঠ্যসূচিতে তারা অন্তর্ভুক্ত রয়েছে, ভাষাগুলো পড়ানো হয় স্কুলে। এবং দেখেন সবচেয়ে মজার কথা হলো যেখানে আমাদের প্রতিবেশী রাজ্য আসামে বাংলা ভাষাকে স্বীকৃতি প্রদান করার জন্য আন্দোলন করতে হয়েছে, বিশাল ভাষা আন্দোলন, ঐতিহাসিক ভাষা আন্দোলন হয়েছে এবং সেই ভাষা আন্দোলনে অনেককে প্রাণ দিতে হয়েছে। আসামের ভাষা আন্দোলন সারা পৃথিবীতে একটা বড় ঐতিহাসিক ঘটনা, যেখানে নিজের ভাষাকে সরকারি স্বীকৃতি প্রদানের জন্য বুকে রক্ত দিতে হয়েছে সে ভাষাগোষ্ঠীর যুবকদের। এবং এটা উল্লেখযোগ্য যে সেই যে বাংলা ভাষা যে স্বীকৃতি প্রদানের জন্য রক্ত দিতে হয়েছে, সে বাংলা ভাষায় যে বাঙালিরা কথা বলেন তারা এই দেশের স্বাধীনতার জন্য সবচেয়ে বেশি বুকে রক্ত দিয়েছেন, সবচেয়ে বেশি প্রাণ বলিদান দিয়েছেন, সবচেয়ে বেশি অবদান যে বাঙালি জাতিগোষ্ঠীর, সে বাঙালি জাতিগোষ্ঠীর স্বাধীন ভারতবর্ষেরই একটি অঙ্গরাজ্যে তাদের ভাষার স্বীকৃতির জন্য বুকে রক্ত দিতে হয়েছে। সেখানে কিন্তু ত্রিপুরা রাজ্যে, যেখানে বাঙালিরা প্রায় 70% মতন জনসংখ্যা, সেখানে কিন্তু এই এতগুলো ভাষাগোষ্ঠীর ভাষা পড়ানো হয় ত্রিপুরা রাজ্যের বিদ্যালয়ে, তার জন্য কাউকে রক্ত দিতে হয়নি। এরকম কোনো ভয়ানক ঘটনা ত্রিপুরা রাজ্যে কিন্তু কখনো ঘটেনি। সেদিক থেকে এটাও বোঝার মতন যে এই রাজ্যে
প্রতিটি সম্প্রদায় কতটুকু নিরাপদ, কতটুকু সম্মানের সঙ্গে প্রতিটি সম্প্রদায়ের ভাষা সংস্কৃতি এখানে সুরক্ষিত আছে। তো এই যে ভাষাগোষ্ঠীগুলো রয়েছে, যেমন চাকমা, হালাম, মগ, গারো, কুকিমিজো, মণিপুরি, বিষ্ণুপ্রিয়া মণিপুরি, এই ভাষাগোষ্ঠীর মানুষদেরকে কিন্তু প্রায় বিনা আন্দোলনে তাদের ভাষার এখানে পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত করা হয়েছে। এর জন্য বর্তমান রাজ্য সরকারের, আগের রাজ্য সরকারগুলো যথেষ্ট প্রশংসার দাবি রাখে যে তারা কতটুকু দূরদর্শী হয়ে রাজ্যের প্রত্যেকটি ভাষাকে, প্রত্যেকটি জনগোষ্ঠীকে তারা সম্মান জানিয়েছেন এবং তাদের ভাষা এবং সংস্কৃতিকে সুরক্ষা প্রদানের জন্য সময়ে সময়ে তারা সিদ্ধান্ত গ্রহণ করেছেন। তো এগুলো কিন্তু ত্রিপুরা রাজ্যে যথেষ্ট উল্লেখযোগ্য বিষয় এবং আমার মনে হয় এই প্রয়াস যদি জারি থাকে তাহলে হয়তো আগামী দিনে আরও মজবুত হবে এখানে যে 19টি পৃথক পৃথক ভাষাগোষ্ঠী রয়েছে, যেগুলো সম্বন্ধে আমরা সবাই জানি, বিভিন্ন ভিডিওতে আমি আলোচনাও করেছি, তাদের নাম সম্বন্ধেও ত্রিপুরা রাজ্যের মানুষ ওয়াকিবহাল রয়েছেন। তো তাদের প্রত্যেকের সংস্কৃতিকে, প্রত্যেকের নিজস্ব যে দিক রয়েছে সেইগুলোকে সুরক্ষিত রাখলে, সম্মান দিলে, এতে ত্রিপুরা যে সবাইকে মিলিয়ে যদি ত্রিপ্রাসা ধরা হয় তাহলে তাদের থানসা আরও মজবুত হবে, তাদের মধ্যে ইউনিটি আরও শক্তিশালী হবে এবং তারা সবাই একসাথে মিলে মিশে তারা এগিয়ে যেতে পারবে। এর ফলে ত্রিপুরা রাজ্যের মঙ্গল হবে, ত্রিপুরার প্রত্যেকটি ভাষাগোষ্ঠী জনগোষ্ঠীর কল্যাণ হবে। তো এখন এটা মানে দেখার মতন বিষয় যে রাজ্য সরকারের যে কমিটি বিচার বিশ্লেষণ করছে এই যে কাউব্রু ভাষাকে স্বীকৃতি প্রদান করা উচিত কি উচিত না ইত্যাদি বিষয় নিয়ে তারা কি রিপোর্ট দেয় এবং সেই রিপোর্টের ভিত্তিতে রাজ্য সরকার কি সিদ্ধান্ত নেয়। রাজ্যের রিয়াং ভাষাগোষ্ঠীর অনেক বন্ধুরা আমাকে অনুরোধ করেছেন যে এই বিষয়ে একটা ভিডিও করার জন্য, যে ভিডিওটা তারা দেখতে চান, তারা আমার মুখে কথাগুলো শুনতে চান, তার জন্য তারা রিকোয়েস্ট করেছেন। তাদের রিকোয়েস্টে আমি এই ভিডিওটা করলাম। এখানে আমার কোনো ব্যক্তিগত মত দিলাম না, রাজ্য সরকারের কাউব্রু ভাষা সম্বন্ধে কিছু কি করা উচিত কি করা উচিত না সে ব্যাপারে আমার কোনো মন্তব্য দিলাম না। শুধু যা যা সরকারি প্রেস রিলিজ অনুযায়ী আমরা রাজ্যবাসী জানতে পেরেছি সেগুলো এবং এর সঙ্গে রিলেটেড যে বিশ্লেষণ সেটাই আমি আপনাদের সামনে রাখলাম। এর পরিপ্রেক্ষিতে আপনাদের কি মতামত সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এবং আগামী ভিডিওতে আমি আগামী দিনগুলোতে এই ইউটিউব চ্যানেলে আমার এ বিষয়ে একটা যে আপনাদের মতামতের উপর নির্ভর করে এই মন্তব্যগুলোকে নিয়ে আলাদা ভিডিও করব। সেটা চাকমাদের বিষয়টাকে নিয়েও যে মন্তব্যগুলো এসেছে বা আসছে সেগুলো নিয়ে এবং রিয়াংদের বিষয়গুলো নিয়ে যে কমেন্টগুলো আসছে সেগুলো নিয়ে আমি আলাদা ভিডিও করব। আমার ইউটিউব চ্যানেল যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে নিন, তাহলে এ ধরনের গুরুত্বপূর্ণ ভিডিওগুলো আপনারা সবার আগে দেখতে পারবেন। আর আমার ফেসবুক যে পেজ রয়েছে সে পেজেও যারা এখনও আসেনি তারা চলে আসতে পারেন। আপনাদের সঙ্গে নিয়মিতভাবে এভাবে কোনো না কোনো গুরুত্বপূর্ণ বিষয়, যে বিষয় আপনাদের জীবনের সঙ্গে যুক্ত, যে বিষয় নিয়ে আপনাদের নিজস্ব মতামত রয়েছে সেই বিষয়ে আমি আমার এখানে বক্তব্য তুলে ধরব। ভালো থাকবেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ। যতন খুলুম খা হাম্বাই, নমস্কার, ধন্যবাদ।